নমস্কার দর্শকগণ, আজকে সতলোক আশ্রম শ্রী ধানানা ধাম হরিয়ানার আজকে দ্বিতীয় দিন, মানে 2/5/2026। এই দ্বিতীয় দিনে একটি বিশাল সমাগমের আয়োজন হয়েছে এবং এই সমাগমে বিশ্ব শান্তি সমাগমে এখানে খুব সুন্দরভাবে রামেনির, মানে যেটাকে বলা হয় বিবাহ, সেই বিবাহর আয়োজন করা হয়েছে। এই বিবাহতে কোনো রকম পণ প্রথার চলন নেই। এই বিবাহটি শুধুমাত্র 17 মিনিটে করা হবে এবং এই বিবাহর সব প্রসেস এবং সব কিছুই আপনাদেরকে দেখাবো। আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ টিমের সাথে। তো দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন এই সন্ত রামপালজি মহারাজের আশ্রমে এখানে রামেনির খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, যাকে বিবাহ বলা হয়। এই বিবাহ অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সারিবদ্ধ করে এক এক জোড়া বসে রয়েছে। তো খুব সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে এখানে রামেনি, মানে যাকে বিবাহ বলা হয়, সন্ত ভাষায় তাকে রামেনি বলে, এই রামেনির ব্যবস্থা করা রয়েছে। এবং এই রামেনিতে কোনো এক পয়সাও খরচা করা হয় না এবং খুব সুন্দরভাবে এখানে রামেনির ব্যবস্থা করা রয়েছে। তাহলে দর্শকগণ, আপনারা দেখছেন যে আমরা পৌঁছে গেছি ওখানে, যেখানে হচ্ছে সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে রামেনি হবে, সেখানে আমরা পৌঁছে গেছি এবং আমরা দেখছি যে সন্ত রামপালজি মহারাজজির শিষ্যরা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে আছেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে খুব সুন্দরভাবে এখানে ওনারা বসে আছেন। তার মধ্যে থেকে একজন সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কাছ থেকে আমরা জেনে নিব যে তার আজকে রামেনি হচ্ছে, মানে বিবাহ হচ্ছে, তো তার কেমন লাগছে তার কাছ থেকে জেনে নেব। নমস্কার সাহেব, আপনার নাম? চন্দ্র দাস। এই যে সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে আজকে আপনার রামেনি হচ্ছে, যেটাকে সন্ত ভাষায় বিবাহ বা রামেনি বলা হয়, তো আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই রামেনির জন্য আপনি কতদিন আগে থেকে প্রস্তুতি নিয়েছেন? আমাদের গুরুজির মানে আদেশ অনুসার এক মাস আগে থেকে আর কি ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে কোর্ট দিয়ে আগে কোর্টের মাধ্যমে আগে বিয়ে হয়, তারপরে রমণী এখানে 17 মিনিটে বিবাহ সম্পন্ন হয়। এখানে যে আপনি আজকে বিবাহ করছেন, এর জন্য মেয়ের বাড়ি থেকে কত পয়সা নেওয়া হয়েছে, কত টাকা আপনি পণ্যে নিয়েছেন? না, আমাদের গুরুজির মেন শিক্ষা হলো এটা যে কোনো দহেজ মানে কুরীতি করা যাবে না। কুরীতিতে আসে যে যৌতুক নেয় না, সেটা কুরীতিতে আসে, তো যৌতুক 1 টাকাও নেওয়া হয়নি। এটা মানে একদম পণমুক্ত বিবাহ করছেন? জি জি, একদম পণমুক্ত বিবাহ। ধন্যবাদ সাহেব। তাহলে দর্শকগণ, আপনারা দেখলেন যে এখানে যে বিবাহ হবে সেটি একদম পণ মুক্ত, মানে কোনো পয়সা না ছেলের বাড়ি থেকে নেওয়া হচ্ছে না মেয়ের বাড়ি থেকে দেওয়া হচ্ছে। এরকম বিবাহ সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে, সন্ত রামপালজি মহারাজের আশ্রমে দেখা যায়। बैर करे सोए दुख पावे सुरत शब्द मिल जाई, कहे कबीर हम जम दल पेला सतगुरु लाख दुहाई। बैर करे सोए दुख पावे सुरत शब्द मिल जाई, कहे कबीर हम जम दल पेला सतगुरु लाख दुहाई। सत साहिब। দর্শকগণ, আপনারা দেখলেন যে কত সুন্দর শান্তি শৃঙ্খলাভাবে একদম পণ মুক্ত বিবাহ সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হয়। এই সতলোক আশ্রম ধানানা ধাম ছাড়াও আরও 14টি আশ্রমে নেপাল সহ সন্ত রামপালজি মহারাজের এই বিভিন্ন রকম সমাগমে এই পণমুক্ত বিবাহ হয়ে থাকে। তো দর্শকগণ, আপনারা দেখছেন যে এখানে খুব সুন্দরভাবে রামেনি মানে হয়ে গেছে। রামেনির পরে আমরা অনেকগুলি জোড়া রেখেছি, এখানে 25টি জোড়ার রামেনি, যাকে বলা হয় বিবাহ, সম্পন্ন হয়ে গেছে। তো যারা এখানে রামেনি করলেন তাদের আমরা রিভিউ নিব এবং আপনাদেরকে দেখাবো। নমস্কার সাহেব, আপনার নাম? চন্দ্র দাস। আপনি কোথা থেকে এসেছেন? উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল, রায়গঞ্জ থেকে।
আজকে যে এখানে আপনার রামেনি মানে বিবাহ সম্পূর্ণ হলো, মেয়ের পক্ষ থেকে আপনি কত টাকা ডিমান্ড নিয়েছেন? আমাদের গুরুজি প্রথমে তো সমাজ থেকে কুরীতি হাঁটাচ্ছেন, যে কুরীতি দহেজ নেওয়া দেওয়া, আমাদের এক পয়সাও লেনদেন হয়নি। আমাদের গুরুজির শিক্ষা হলো যে সমাজ যেন দহেজ মুক্ত হয়, পণমুক্ত যেন হয়। আচ্ছা, আমরা দেখছি যে আপনার যার সঙ্গে রামিনী হয়েছে, যেরকম বাঙালি প্রথাতে আছে শাখা পরা, সিঁদুর পরা, উনি দেখছি কিছুই পড়ছেন না, তো এই বিষয়ে একটু বলুন। এটা বাঙালির জন্য খালি, কিন্তু আমাদের শাস্ত্র হিসাবে দেখতে গেলে এটা কোনো জায়গায় লেখা না যে শাখা পড়তে হবে, কি সিঁদুর পড়তে হবে, কি সাজদাজ করতে হবে, কি ডিজি বাজাতে হবে, এইসব কিছু না। এইসব শাস্ত্র অনুকূল না, এগুলা সব মন মানা আচরণ করায়। এটা আমাদের যে নকলি ধর্মগুলো আছে ওদের পয়সা কামানোর জন্যই শুধু বিজনেস চালায় রেখেছেন, আর কিছু না। তো এরকম ভালো ভালো কাজ সন্ত রামপালজি মহারাজ করছেন, যে শাস্ত্র অনুকূল যেন বিয়ে হয়। যেরকম বর্মা বিষ্ণু মেশ, তো আমরা ছোট থেকে দেখে আসছি, বর্মা বিষ্ণু মেশের বিয়ে হয়েছিল তখন বচনে হয়েছিল, বচনে বিয়ে হয়েছিল। সেরকম আমাদের এখানে 17 মিনিটের বচনে আমাদের 33 কোটির দেবতার আলোচনা করে আমাদের বিয়ে সম্পূর্ণ হলো আজকে। এই বিবাহ করে আপনি খুশি? আমি অনেক খুশি। আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ শিক্ষা দিয়েছেন যেন কারো কাছ থেকে এক পয়সা নেওয়া না যায়। দেশ তো দূরের কথা, যদি কোনো বন্ধু থাকে, জগৎ থাকে, ওর কাছ থেকে এক পয়সা খাওয়া যাবে না, সেরকমও শিক্ষা দিয়ে রাখছেন আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সৎ সাহেব, নমস্কার। আচ্ছা, এরকম একটা বিবাহ করে আপনি খুশি? নমস্কার। তো এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এবং সন্ত রামপালজি মহারাজজির আরও কার্যকলাপ দেখার জন্য আপনারা যুক্ত থাকুন এসি নিউজ টিমের সাথে। নমস্কার, ধন্যবাদ।